আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আমার রিফা অফিসিয়াল চ্যানেলে। তো অনেক দিন পর বলতে অনেক দিন পর আজকে আমি ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে 10 নম্বর রোজা। তো কারা কারা রোজা রাখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আছি। তো সকালবেলা উঠেই কিন্তু দেখো আমি একটু বাইরেটা দেখিয়ে দিলাম, ভীষণই ভালো লাগছে। আর আমার চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল তোমাদের। তারপরে কিন্তু দেখো আমি আর কিছু শেয়ার করিনি, যেহেতু রমজান মাস শুধু কাজ আর হচ্ছে ইফতারি বানাই, এগুলোই ভিডিও। তো তারপরে দেখো সকাল সকাল কিন্তু আমি আর কিচ্ছু ভিডিও করিনি। আমার মা এখানে আমুল নিয়ে এসেছিল, আমুলটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। রমজান মাসে কিন্তু খরচপাতি একটু বেশি লাগে, তো তাড়াতাড়ি আমুলটা এবার শেষ হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু হচ্ছে গরুর দুধ নিলেও গরুর দুধটা দিয়ে সেমই সুজি, আমি আবার হচ্ছে বিস্কিট দিয়ে খাই। তো ওগুলোই ঠিক আছে, কিন্তু গরুর দুধ দিয়ে আমরা চা খাই না, ভালো লাগে না। তারপরে কিন্তু আমুলটা রেখে দিল। আমার বোনও একটা ড্রেস অর্ডার দিয়েছিল, ড্রেসটা এসেছে। যে কোনো ড্রেস আসলে আমার বোনু পরে নেয়, তো একটু চেক করেছিল যে হয়েছে কি না, কেমন লাগছে ওকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপরে এখন বাজে 3টা, তো বিকাল 3টা বাজে, এখন থেকেই রান্নার প্রস্তুতি নিচ্ছে আমার মা 3টার সময় রান্না করতে ধরলে কখন যে সময় হয়ে যায় বলাই যায় না। তারপরে কিন্তু দেখো এবার আমার মা সুন্দর করে সবার প্রথমে বুট ভুনা করবে আলু দিয়ে। তো এমনি বুট ভুনা করলে আলাদা টেস্ট, আবার হচ্ছে আলু দিয়ে করলে আলাদা টেস্ট লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আলু দিয়ে ভীষণ ভালো লাগে, মানে মুড়িটা অনেক মাখো মাখো হয়। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে কুচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিল জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালো ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, একটুখানি লঙ্কার গুঁড়ো দিল, তার কারণ যেহেতু এমনি কাঁচা লঙ্কা আছে তার জন্য। সুন্দর করে দেখো পেঁয়াজটাকে ভাজা ভাজা করার পরে কিন্তু কালকে না আলু সিদ্ধ করা হয়েছিল, আমি ফুচকা খেয়েছিলাম, তো আলু কিন্তু রেখে দিয়েছিল, ওই আলুটাই কিন্তু এই পেঁয়াজের মধ্যে ব্যবহার করছে। তো মানে ফ্রেশ আলু না, বাট কালকের আলু, ওটা ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। তো আলুটা দিয়ে দেওয়ার পরে কিন্তু যখন এটা দিয়ে দেওয়ার পরে জল দিয়ে কষালো না বন্ধুরা, কি সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, কি বলবো। তো তারপরে সুন্দর করে দেখো এটাকে সুন্দর করে কষিয়ে নিবে আস্তে আস্তে। আর ছোলাটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করে পলিথিনের মধ্যে সুন্দর করে পেঁচিয়ে কিন্তু রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে। এবার কিন্তু বের করে দেখো যখন আলুটা কষানো হয়ে যাবে তখন এই যে ছোলাটা দিয়ে দেওয়া হবে। এই ছোলাটা সিদ্ধ করা, অবভিয়াসলি কাঁচা নয়। তো সিদ্ধ করা, প্রথমে ভাবলো যে হাফ দিবে, তারপরে ভাবলো যে না, হাফ দেওয়ার দরকার নেই, পুরোটাই দিয়ে দেই, আবার বেঁচে গেলে কালকেও খাওয়া যাবে। তো আমরা যেহেতু শুধু আমার বাবা মা আর আমি, আর আমার বোন তো ছোট, সে আবার কি করে রোজা রাখবে বলো, তার জন্যে কিন্তু আমাদের খুব বেশি করে রান্না বান্না করতে হয় না, একটু একটু ভালো মন্দ করলেই কিন্তু আমাদের হয়ে যায়। তারপরে দেখো সুন্দর করে ছোলাটা ভালো করে মাখো মাখো করে একেবারে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করছিল। আর ছোলা মাখা কারা কারা ভালোবাসো আলু দিয়ে বা এমনি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো দেখো ফাইনালি আমাদের ছোলাটা হয়ে গিয়েছে, দেখে কতটা লোভনীয় লাগছে বুঝতেই পারছেন। আমার মা আবার বললো যে গ্যাসটাকে অফ করে দে, তাই আমি গ্যাসটাকে অফ করে দিলাম, তারপরে দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন কি না।
তো তারপরে দেখে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর এদিকে কিন্তু হচ্ছে আমার বোনু আবার বলল যে আপেল খাবে, তাকে আপেল দিল। আর এদিকে মুড়ি মাখার সময় যে আপেল, কলা এগুলো লাগবে সমস্ত কিছু কুচি কুচি করে কেটে নিচ্ছিল। সবার প্রথমেই ফলমূলগুলো কেটে নিচ্ছিল। সবার প্রথমে আপেলটা না কুচি কুচি করে দিচ্ছিল। আপনারা চাইলে কিন্তু এমনি লম্বায়ও করতে পারেন। মানে আমরা কিন্তু এমনি হচ্ছে আস্ত খাই, আবার মাঝে মাঝে এরকম করে কুচি কুচি করে দিলে না যখন মুড়িটা চাবানো হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। তারপরে এবার কিন্তু আপেলটা সুন্দর করে কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার দুটো কলাও কিন্তু এর মধ্যে কুচি করে কেটে দেওয়া হবে। এই কলাটা দিলে কিন্তু বুন্দিয়া দিলেও হয়, আবার না দিলেও হয়, কারণ এই মিষ্টি ভাবটা থেকে যায়। তারপরে কিন্তু এবার হচ্ছে আঙ্গুর, এটা হচ্ছে কালা আঙ্গুর আর এমনি আঙ্গুর। আমার আবার কালা আঙ্গুরটা বিশেষ করে ভালো লাগে না, বাট আমার বোনু ভীষণ পরিমাণে খায়। আমার বোনু আবার ওদিক থেকে বলছিল যে আমি আঙ্গুর খাবো। তো আমার মা আবার বলল যে দেখ তো ওদিকে একটা প্লেট দে, আমি একে দিচ্ছি। তো আমি আবার ঝট করে প্লেটটা দিলাম। আর আমার বোনু কিন্তু এই যে সবুজ আঙ্গুরটার থেকে ব্ল্যাক কালারের আঙ্গুরটা কিন্তু বেশি খায়। তো সে কিন্তু ওই ড্রেসটাই পরে আছে, এখনও পর্যন্ত চেঞ্জ করেনি বন্ধুরা। তারপরে আঙ্গুরটা সুন্দর করে কিন্তু ধুয়ে টুয়ে কিন্তু রেডি করে নিল সমস্ত কিছু। তারপরে এদিকে বুটটা তো হয়ে গিয়েছিল, মানে ছোলাটা তো হয়ে গিয়েছিল। এবার ছোলাটা কেউ নামিয়ে নিবে, তো মুড়ি মাখার সঙ্গে দিবে। বাট আমার বাবা কিন্তু হচ্ছে এমনি ছোলা খেতে ভীষণ ভালোবাসে, তার জন্যই আমার বাবার জন্য ছোলাটা কিন্তু এমনি একটা বাটির মধ্যে আলাদা করে রাখা হলো। আর এদিকেরগুলো কিন্তু এগুলো মুড়িতে মাখা হবে। তো সুন্দর করে সমস্ত কিছু রেডি করছিল। আর আমার বোনু এখানে গপ গপ করে আঙ্গুর খাচ্ছিল বন্ধুরা। তো তাকে আমি বলছিলাম যে আমি ভিডিও করছি, তো একটু আঙুর ফাঙুরগুলো খেয়ে নে, আমি একটু ভিডিও করি। সে আবার তাড়াহুড়ো করে কীরকম করে আঙুরগুলো খেলো, আবার ঢং করে খারাপ মানে দাঁড়িয়ে আছে, কি বলবো আর। তারপরে কিন্তু তেল শেষ হয়ে গিয়েছিল। আমরা কি করি, যে বড় যে বয়মের মধ্যে আনা হয় ওটা না সবসময় ইউজ করি না, ছোট একটা হচ্ছে বোতলে করে কিন্তু বা কৌটোতে করে রাখা হয়, তখন কিন্তু মানে সব সময় ব্যবহার করলে কিন্তু সুবিধা হয়। শেষ হয়ে গিয়েছিল বড় কৌটোটোর থেকে, কিন্তু বড় বয়মটার থেকে ছোটোটার মধ্যে রাখা হলো। আর এদিকে আজকে আমার মা ভীষণ কাজ করেছিল, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছে, দুটো ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছিল, কি বলবো। আর এখন কিন্তু মানে আগে কিন্তু যখন 2-3টা রোজা ছিল তখন খুব একটা গরম ছিল না, বাট যখন থেকে 5টা-6টা রোজা গিয়েছে তখন থেকে মোটামুটি ভালোই দিন বড় হয়েছে, আবার গরমও পুরা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সবকটাই রোজা করেছি এই অবধি। তো দোয়া করবেন যেন সমস্ত রোজাগুলো করতে পারি। তারপরে আমার মা কিন্তু এই থাল বাসনগুলো মেজে আনলো। মানে যখন ইফতার আর সেহরির সময় হয় না, বা হচ্ছে ইফতারির শেষে অনেক বেশি মানে বাসন হয়ে যায়, কারণ খাওয়া দাওয়ার পরে বুঝতেই পারছেন। তাই আমার মা ওগুলো সমস্ত কিছু একবারই না মেজে যখনই মানে থাল বাসন হচ্ছে না তখনই মেজে আনছে, তাই একটু খাটুনিটা কম হচ্ছে। তো এই অবধি যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। তারপরে এবার রিফাইন্ড তেল দেওয়া হলো, তারপরে বেসন দিয়ে পেঁয়াজু করছে আমার মা গরম গরম। তো পেঁয়াজুটা দেখতে কিন্তু খুবই লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো পেঁয়াজুটা যে মেরিনেট করা হয়েছিল, মেরিনেটটা শেয়ার করা হয়নি, ডিরেক্ট যে ভাজাটাই দেখানো হলো। এখন কিন্তু প্রায় সময় হয়ে এসেছে। তো তারপরে ভালো করে কিন্তু পাঁপড়গুলো ভেজে নিয়েছিল। আর পাঁপড়গুলো যদি ডেম হয়ে যায় তার জন্য পলিথিনের মধ্যে কিন্তু ভরিয়ে একেবারে মুখটা মেরে দিবে, তখন মানে পলিথিনের মধ্যে থুলে না খুব একটা কিন্তু হয় না, মানে ডিম হওয়ার চান্স থাকে না, তার জন্য পলিথিনের মধ্যেই থুলো। আপনারা আবার ভাববেন যে এত জিনিসের মধ্যে আবার পলিথিনে থাওয়ার কি দরকার। পকোড়া সুন্দর করে ভাজা কমপ্লিট করলো। মুড়িটা কিন্তু শুধু হচ্ছে বুট, তারপরে হচ্ছে বড়া ছোলা, পকোড়া, বুন্দিয়া, তারপরে হচ্ছে চানা,
তেল দিয়ে দেওয়া হয়েছে, আর পেঁয়াজটা যেহেতু খাওয়া বারণ তাই পেঁয়াজটা আমরা নেইনি। এখানে জল আছে, আর এদিকে আমার মা কিন্তু চা করেছে। চাটা দেখে কিন্তু ভীষণই টেস্টি লাগছে দেখতে। তো আমরা তো চা লাভার, তো চা যদি না হয় তাহলে আর কি হয় বলো? ঠান্ডা না হলে চলবে, বাট চা না হলে চলবে না। আপেল কলাটা এখনও দেওয়া হয়নি, না হলে মুড়িটা না একেবারেই ডিম হয়ে যাবে। এখনও কিন্তু ইফতারের সময় 7 মিনিট বাকি। আমরা আঙুর নিয়ে বসে পড়েছি, বললামই তো কালো আঙুরটা খুব একটা ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আমি ইফতারটা কমপ্লিট করে নিয়েছি। তো ইফতার কমপ্লিট করার পরে কিন্তু আজকে সুন্দর করে কিন্তু ভাত হচ্ছে দুপুরবেলা হচ্ছে ভাত জল দিয়ে রাখা হয়েছিল, এগুলো দিয়ে খেয়ে নিলাম। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।